আস্ক স্যামের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। প্রতি রবিবারে আমরা যে কাজটা করি, আপনাদের কমেন্টগুলো নিয়ে কমেন্ট থেকে প্রশ্নগুলো নিয়ে সেগুলোর উত্তর দেওয়ার ট্রাই করি। তো আজকেও তার ব্যতিক্রম হবে না। এই সবাইকে হাই বলে দাও, বুঝে সবাই দেখতেছে, বলো হাই হ্যালো কেমন আছো। তো বেশি দেরি করবো না, আমরা কমেন্ট সেকশনে চলে যাবো। গতকালকের ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল অবশ্যই, তাহলে চলুন যাওয়া যাক কমেন্ট সেকশনে। প্রথম কমেন্টস রমজান ইসলাম। স্যাম ভাই, আমার অনুরোধ, আপনারা যারা টেক নিউজ করেন অনেক সময় দেখি সিলেট বা অন্যান্য পর্যটন কেন্দ্রেও ঘুরতে যান। আজ সিলেটের গ্রামগুলো খুব বন্যায় আক্রান্ত এবং তাদের যথেষ্ট পরিমাণ খাবার নেই। তাই বলি, আপনারা সবাই মিলে আজ না ঘুরতে নয় সাহায্যের হাত বাড়িয়ে দিন। খুবই সুন্দর প্রস্তাব। আমি অবশ্যই আমাদের টেক ইন্ডাস্ট্রির অন্যান্য ভাই যারা রয়েছেন তাদের সাথে এই বিষয়ে কথা বলবো এবং আমরা অবশ্যই এরকম কিছু করার ট্রাই করব। আমার খুবই ভালো লাগলো যে আপনারা কেউ একজন এরকম একটা কমেন্ট করছেন এবং সেখানে অনেক লাইক রয়েছে। সালমান শাহেদ, আমার মতে এখনকার 10 থেকে 15 হাজার টাকার ফোনের চাইতে আগের পুরাতন S9 S10 এগুলোই বেটার লাগে, এক্সপিরিয়েন্স পারফরমেন্স সব দিক দিয়ে। আপনার মতামত কি? কিছু জায়গায় আপনার সাথে অবশ্যই আমি একমত, আবার কিছু জায়গায় দ্বিমত পোষণ করছি। তো পারফরমেন্সের দিক থেকে ওগুলো কম না, যেহেতু ভালো প্রসেসর সেখানে ছিল। এখনকার ফোনগুলো একদম রাইট নাও আমরা দেখছি 15 হাজার টাকার মধ্যে ভালো কোনো প্রসেসরের ফোন আসছে না। যাও ছিল তারও দাম বেড়ে গিয়েছে। হ্যাঁ, সেই জায়গায় পিছিয়ে পড়বে। কিন্তু সফটওয়্যার আপডেটের একটা বিষয় আছে। পুরাতন ফোনগুলোতে কোম্পানি একটা টাইমের জন্যই তো সফটওয়্যার আপডেট পাঠায়, তাই না? 2-3 বছরের জন্য, এরপরে আর গিয়ে পাঠাবে না। তো সেই দিক থেকে ওগুলো বেশ কিছুটা পুরাতন। আগামীতে নতুন যে অ্যাপ্লিকেশনগুলো আসবে সেগুলোর সাথে খাপ খেয়ে উঠতে পারবে না। যত শক্তিশালী কিছু হোক না কেন, দেখবেন যে নতুন অ্যাপসগুলোর সাথে তারা খুব ভালোভাবে হয়তো পারফরমেন্স ধরে রাখতে পারছে না। টেকনোলজি জাকারিয়া, আসলে স্যাম ভাই মানে নতুন কিছু। স্যাম ভাই, টপ 5 অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে ভিডিও চাই। ওকে, আমরা টপ 5 অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিয়ে একটি ভিডিও তৈরি করব, যেখানে শুধুমাত্র এক ধরনের অ্যাপ্লিকেশন থাকবে না, বিভিন্ন টাইপের। একটা হতে পারে ভিডিও এডিটিং, একটা হতে পারে একেবারে ডিফারেন্ট কিছু, এরকম আর কি। দেখা যাক, আমরা ট্রাই করছি খুব শীঘ্রই। আবু রাফি, স্যাম ভাইয়া, 20,000 টাকার মধ্যে এডিটিংয়ের জন্য মানে হেভি প্রসেসের জন্য রিয়েলমি নার্জো 50 ফোনটা নেওয়া ঠিক হবে, নাকি এ বাজেটে আরও ভালো কোনো ফোন আছে? ধন্যবাদ। ভিডিও এডিটিংয়ের কথা বলছেন বা একটু হেভি পারফরমেন্স করতে পারে 20,000 টাকার মধ্যে রাইট নাও রিয়েলমি নার্জো 50 হয়তো রয়েছে, যেটা মনে হয় 19,000 টাকায় পাওয়া যায়। ভালো প্রসেসর আছে, মিডিয়াটেকের Z96। তবে আনঅফিসিয়ালভাবে খুঁজতে গেলে হয়তো আপনি স্ন্যাপড্রাগন 720G পেতে পারেন। 732G পাওয়া যায় কিনা আমি একদমই জানি না। যদি 732G পাওয়া যায় তাহলে ওটা নেওয়া ভালো হবে, অন্যথায় রিয়েলমিটাই আপনি নিয়ে নিতে পারেন। SVRS BBS, স্যাম ভাই, আমার একটি প্রশ্ন। মোবাইল ফোনে 2টা সিম কার্ড ব্যবহার করা যায়, 3-4টি কেন নয়? লাভ ফ্রম নেত্রকোনা। লাভ ইউ স্যাম ভাই, থ্যাংক ইউ। একটা সময় কিন্তু বার্ড ফোনে দেখা যেত 4টা সিমও ব্যবহার করা যেত, বাট স্মার্টফোনের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মনে হয় 2টাই দেখি। পার্সোনালি আমি 2টাই দেখেছি এখন পর্যন্ত। আপনারা কেউ বেশি দেখছেন কিনা কমেন্ট করে জানাবেন। তো স্মার্টফোনে 2টা দেওয়া হচ্ছে, এটাই তো অনেক বেশি কিছু। 4-5টা দিতে গেলে তো আপনাকে আলাদা করে আরও একটা সিম কার্ড স্লট দিতে হবে। সেই ক্ষেত্রে ফোনগুলো ওয়াটারপ্রুফ করা মুশকিল হয়ে পড়বে, খরচ বেড়ে যাবে, ফোনের দাম বাড়বে। সব কিছু মিলে ওটা একটা ঝামেলা। মানে একটা ফোনে 4টা সিমের মনে হয় না যে খুব একটা প্রয়োজনীয়তা আছে। হে এভরিওয়ান, আজকে কিন্তু রিয়েলমি 9 বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়ে গেল। পাশাপাশি রিয়েলমি C35 ওই স্মার্টফোনটি লঞ্চ হয়ে যায়। তো রিয়েলমি 9-এর একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে বিকালে। যারা দেখেননি, দেখতে চান, তারা দেখবে। এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইল। সিএম ভাই লিখছেন, ভাইয়া নর্মাল সাইকেলকে ইলেকট্রিক সাইকেলে রূপান্তর করার একটি ভিডিও দিলে খুবই উপকৃত হতাম। আমাদের চ্যানেলের প্রথম ভিডিও, যেটা কিনা মানে একটু ভালো ভিউ হয়েছিল, 40-50 হাজার প্রথম যখন ভিউ হয়, আমি আমার ইউটিউব জার্নির, আমার খুব ভালো লেগেছিল। এবং ওই ভিডিওটা ছিল এই ইলেকট্রিক সাইকেল, মানে নর্মাল সাইকেলকে আমি ইলেকট্রিক সাইকেলে কনভার্ট করছিলাম। তখন আমি ভার্সিটিতে পড়ি, আমার বাসা থেকে আমি ভার্সিটিতে ওই সাইকেলটি নিয়ে যেতাম। তো এই 2-3 দিন আগে, মানে গত পরশু দিনই মনে হয়, আমরা বলা বলি করছিলাম যে আমাদের এরকম একটা ভিডিও অবশ্যই মাস্ট বানানো উচিত। যে জিনিস দিয়ে আমার ইউটিউব ক্যারিয়ার শুরু হয়েছিল সেইটা টিউটোরিয়াল আমি দেইনি। তো আমার ইচ্ছা আছে এটা এমন কিছু দেওয়ার, যদিও আমার নিজস্ব এই মুহূর্তে সাইকেল নেই, বাট আমরা সেরকম কিছু করার ট্রাই করছি খুব শীঘ্রই। শান্ত শর্মা, ভাই, তাপ যদি ব্যাটারির শত্রু হয় তাহলে গেমিংয়ের সময় যে তাপ উৎপন্ন হয় তাতে কি ব্যাটারির সমস্যা হয়? প্লিজ বলবেন ভাই। লাভ ইউ স্যাম ভাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে হয়তো একটু কনফিউশনে ছিলেন। যেভাবেই আপনার ফোনের ব্যাটারিটা গরম হোক না কেন, সেটা ব্যাটারির জন্য অবশ্যই ক্ষতির কারণ এবং বড় শত্রু। আপনি রোদের কারণে ফোনটা গরম করে ফেলছেন, ব্যাটারি গরম হচ্ছে। আপনি ওভেনে দিয়ে ব্যাটারি গরম করে ফেলছেন, অথবা আপনি গেমিং করতে গিয়ে ফোনটাকে অতিরিক্ত গরম করে ফেলছেন এবং তাতে করে ব্যাটারিও গরম হচ্ছে। এতে করে ব্যাটারির ক্ষতি সাধন অবশ্যই হতে পারে। তাই ট্রাই করুন ফোনটা অতিরিক্ত গরম না করার। মোরসালিন খান, ভাইয়া, ফোনের ফ্যাক্টরি ডাটা রিসেট কতদিন বা কত মাস পর দেওয়া উচিত যাতে ফোনটা ভালো থাকে? আসলে এটা টোটালি আপ টু ইউ। আপনার ফোনটা যদি কিনা ভালো পারফরমেন্স করে, কোনো সমস্যা নেই, তাহলে বারবার তো এটাকে ফ্যাক্টরি রিসেট করার দরকার নেই। মাঝে মধ্যে রিস্টার্ট করতে পারেন, অনেক সময় ডেটে ঝামেলা দেখা দেয়, রিস্টার্ট করে নিলেই হয়। বাট ফ্যাক্টরি রিসেট এটা আপনার প্রয়োজন, আপনি নিজেই বুঝবেন। আমি তো ধরুন একটা ফোন ব্যবহার করলে মানে
তাতে করে আমার মনে হয় না 1 বছরে আর ফ্যাক্টরি রিসেট করার প্রয়োজন পড়ে। বিশ্বজিৎ বিশ্বাস, স্যাম ভাই আপনার বর্তমান ডেইলি ড্রাইভার ফোনটি কি স্ন্যাপড্রাগন এডিশন নাকি এক্সিনোস প্রসেসর লাভ ফ্রম কিশোরগঞ্জ? ও না, এটা না, আপনি এটার কথা বলছেন নিশ্চয়ই, স্যামসাং গ্যালাক্সি S21 FE। এটার দুইটি এডিশন রয়েছে, একটি হলো স্ন্যাপড্রাগন আর একটি এক্সিনোস। আমার হাতে যেটা দেখছেন অবাক করে দেওয়া হলেও সত্যি কথা এটাই, এটা এক্সিনোস। এক্সিনোস আমি ইচ্ছা করে নিয়েছি, কারণ এই ফোনটা দিয়ে জাস্ট আমি কথাই বলে অন্য কোনো কাজে আসলে এটা খুব একটা ব্যবহার হয় না, একটু এই চেক টেক করা পড়ে, এর বাইরে পারফরমেন্সের জন্য এটা প্রয়োজন পড়ে না। আর কেন আমি এটা নিলাম এক্সিনোস, কারণ স্ন্যাপড্রাগন 888 তুলনামূলকভাবে বেশ গরম হয়, দ্যাটস ওয়াই আমি এটাকে চয়েস করি। আরেফ তন্ময়, ভাই একটা প্রশ্ন, আমার মনে হয় আমার মতো অনেকেরই এরকম হয়েছে, স্যামসাং J6 প্লাস ফোনের কিছু কিছু নষ্ট হয়ে যাচ্ছে, অর্ধেক দেখা যায় অর্ধেক দেখা যায় না, কারণটাও বলতে পারেন? স্যামসাং ফোনে আসলে এমন সমস্যা অনেকেই আমরা ফেস করতে দেখছি। যদি আপনার কথাটা আমি বুঝে থাকি, হয়তো আপনি বুঝাতে চেয়েছেন ডিসপ্লেতে অর্ধেক দেখা যায় অর্ধেক দেখা যায় না। তো এইটা আসলে অনেকদিন ব্যবহার করার ফলে হয়তো কখনো প্রেশার লেগেছিল, এমন কোনো কারণে হতে পারে। আবার রিসেন্ট টাইমে স্যামসাং M51 এছাড়াও আরও বেশ কিছু মডেল আমরা দেখছিলাম নিজে নিজেই কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে। তো সেরকম কিছু হতে পারে, এটার আসলে নির্দিষ্ট কোনো সলিউশন আমার কাছে নেই ভাই। স্বপ্ন ছোঁয়া, অনেক প্রশ্ন করছি, একটার উত্তর পাইনি, আশা করি আজকে উত্তরটা পাবো। রিয়েলমি C25s হঠাৎ করে ডিসপ্লে এক কর্নারে হলুদ হয়ে গেছে, এরকম হবার কারণ কি? আপনার ভিডিও দেখে ফোনটা কিনছিলাম, 10 মাস বয়স হবে, ফোনটা কি এখন ওয়ারেন্টি সার্ভিস পাবে? পেলেও কি টাকা লাগবে একটু জানাবেন প্লিজ। ভাইয়া 12 মাসের ওয়ারেন্টি থাকে মনে হয় রিয়েলমির, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন এবং এখনই সেটা নিয়ে নিন। আর কেন ডিসপ্লেতে এটা হয়েছে? আপনার ফোনে তো IPS LCD প্যানেল, IPS-এ সাধারণত এই ধরনের সমস্যা হবার কথা না, হয়তো প্রেশার লাগার কারণে হতে পারে, বাকিটা আপনি জানেন। যদি প্রেশার টেশার না লাগিয়ে থাকেন বা হাত থেকে না পড়ে গিয়ে এমনি এমনি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। চ্যানেল 25, ওকেটেল WP17 এই ফোনটা নিয়ে বিস্তারিত জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে। স্যাম ভাই, এই ফোন কি বাংলাদেশে পাওয়া যায়? আমি জানি না, এটা মেবি কোনো একটা রাগেড ফোন হবে, তো আমি দেখবো যদি পাওয়া যায় তাহলে এটা নিয়ে ভিডিও করার জন্য। গেমিং উইথ রাকিব, স্যাম ভাই স্ন্যাপড্রাগন 680 প্রসেসর ভালো নাকি খারাপ? একটু বলে খুব ভালো হতো, লাভ ফ্রম কুষ্টিয়া। আসলে ভালো না খারাপ এইটা ডিপেন্ড করে প্রাইসের উপরে। যদি দামটা কিনা ধরুন 15,000-এর নিচে আমরা পেয়ে যাই এই প্রসেসরযুক্ত কোনো স্মার্টফোন, সেক্ষেত্রে এটাকে আপনি খুব বেশি খারাপ বলতে পারবেন না। এখন এটা যদি ওই যে 27,000 টাকা দিয়ে কিনতে হয়, তাহলে ডেফিনেটলি ওই বাজেটের জন্য এটা মোটেই কোনো ভালো প্রসেসর না। এই প্রসেসরটার ভালো গুণ কি আছে? এটা ব্যাটারি কম বার্ন করে, একেবারেই কম বার্ন করে, ভালো ব্যাকআপ পাওয়া যায়, কিন্তু পারফরমেন্স সেটা একেবারে ওই যে এন্ট্রি লেভেলের স্মার্টফোন বা এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জের দিকে যাচ্ছে এমন কোনো স্মার্টফোনের মতোই রেজাল্ট করতে পারে। তারপরে গেমিংয়ে খুব ভালো পারফরমেন্স দিতে পারে না, গেমিংয়ের জন্য এটা কোনো ভালো প্রসেসরই না, এই আর কি। এক্সট্রা আইডি, ইনফিনিক্স হট 11s ভার্সেস রিয়েলমি নার্জো 50 গেমিংয়ের জন্য কোনটা বেস্ট? অবশ্যই রিয়েলমি নার্জো 50। তহিদ জাহান, ভাইয়া আমার মোবাইল থেকে বিটিআরসির অনুমোদনবিহীন অবৈধভাবে স্থাপিত জ্যামার, নেটওয়ার্ক বুস্টার ও রেপিটার নিজ দায়িত্বে অপসারণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো যাচ্ছে। এই মেসেজটি এসেছে, যদি একটু বুঝিয়ে বলতেন আশা করি উত্তর দিবেন, ধন্যবাদ। এই সেম মেসেজ আমার কাছে এসেছে দুবার নাকি যেন এরকম, আমার মানে আরও অনেকের কাছে এসেছে। বিষয়টা হলো যে অনেকেই নেটওয়ার্ক বুস্টার লাগিয়েছে অবৈধভাবে, অবৈধভাবে বলতে গভর্নমেন্টের কোনো অনুমোদন ছাড়াই, সেগুলোকে নিজ দায়িত্বে উঠিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে বিটিআরসি। এটা নিশ্চয়ই আপনি হয়তো সেট করেননি, সো এটা নিয়ে সমস্যা নেই, চিন্তা করার কোনো কারণও নেই। কাজী তানভীর শাওন ভাই, ব্যস্ত স্থানে থাকলে ফোনের রিংটোন বা ভাইব্রেশন শুনতে পাই না, সেক্ষেত্রে সর্বনিম্ন কত টাকা মূল্যের স্মার্ট ওয়াচ ব্যবহার করলে এই সমস্যা থেকে মুক্তি পাবো? সময় সুযোগ পেলে নাম ও দাম জানিও। সময় এবং সুযোগ উভয় পেয়েছি, নাম এবং দাম উভয় জানাবো। আমি বলবো কি, যদি আপনি শুধুমাত্র এই পারপাস, একটা মানে কল আসবে ফোনে ভাইব্রেশন আপনি শুনতে পান না, সেই ক্ষেত্রে হাতের মধ্যে একটু ভাইব্রেশন হলো, তাহলে অবশ্যই আমার মনে হয় ব্যান্ড ট্যান্ডগুলো বেশ ভালো। আর যদি কম দামের মধ্যে স্মার্ট ওয়াচ এরকম টাইপের কিছু চান, তাহলে ওই যে হেলো LS05, LS03 মেবি না 2 যেন, এই ওয়াচগুলো কিন্তু বেশ ভালো, দামে কম মানে ভালো, লং টাইম লাস্টিং করে এবং ভাইব্রেশনও ভালো এগুলোর। তো ওগুলো দেখতে পারেন, অথবা কোনো স্মার্ট ব্যান্ড নিতে পারেন, শাওমি ব্যান্ডের 5 বা এর আগের যে মডেলগুলো রয়েছে এগুলোও দেখতে পারেন, যেগুলো কিনা কম দামে পাওয়া যায়। আমি জানি না 6-এর দাম মনে হয় এখনও বেশি, তো এগুলো নিলেই ভালো হবে। ব্যান্ড নিতে বলছি এই কারণেই, কারণ এটার চার্জ অনেক বেশি থাকবে এবং বারবার আপনাকে চার্জ করতে হচ্ছে না। ফাহিম শাহরিয়ার, স্যাম ভাই কারেন্ট যাওয়ার পর IPS থাকলে তখন ফোনে চার্জ দেওয়া যাবে কি? যদিও আমি একবার ফোন অফ করে দিয়েছিলাম, বাট বিষয়টা জানার ছিল। টেক লাভ ফ্রম দিনাজপুর। জি ভাইয়া, আপনি চার্জ দিতে পারবেন, সমস্যা নেই। তাহলে আজকের মতো আমরা আজকের পর্ব এটুকুই রাখবো, আগামী পর্বে নিশ্চয়ই আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো প্রশ্ন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ওই ভিডিওতেই।